Assalamu alaikum. Class 2 computer subject. There is a question in number 6, that is show how to open Paint software from start menu and draw a national flag. Here they have to do is তাদেরকে স্টার্ট মেনু থেকে সফটওয়্যারটা ওপেন করতে হবে, পেইন্ট সফটওয়্যার, অ্যান্ড তারপর সেই পেইন্ট সফটওয়্যারে তারা একটা জাতীয় পতাকা ছবি আঁকবে, বাংলাদেশের জাতীয় পতাকা। তো ইন দ্যাট কেস একটা ব্যাপার কমন, সেটা হচ্ছে যে সফটওয়্যার ওপেন করতে গেলে আমাদের স্টার্ট মেনু থেকে সফটওয়্যার ওপেন করাটা খুব কমন একটা বিষয়, এবং ইন মোস্ট অফ দ্যাট মিনস অল অফ দ্য টাইম স্টার্ট মেনুতে অল দ্য সফটওয়্যার অ্যাজ গিভেন অ্যাজ এ লিস্ট। স্টার্ট মেনুতে আপনি সমস্ত সফটওয়্যারগুলোর লিঙ্কগুলো বা আইকনগুলো পেয়ে যাবেন এই যে এখানে। বাট এখানে পেইন্ট সফটওয়্যারের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, the paint software you will not find directly in the P. It's not the paint software, it's paint 3D. আমরা কিন্তু পেইন্ট 3D তে করব না, আমরা করব শুধু পেইন্ট সফটওয়্যারে। তো এটার জন্য আপনার যেটা করতে হবে, উইন্ডোজ অ্যাক্সেসরিজ নামে একটা আলাদা ফোল্ডার আছে ইয়ার মধ্যে স্টার্ট মেনুতে। সো উই হ্যাভ টু at first click on Windows accessories, then we will find the Paint software here. Okay. So now we'll do is we'll go to the Windows accessories and click on the Paint software. You can also find the Paint software from search option. So if we write Paint here, we'll get the Paint software also from here. But the basic form of finding the software is go to this folder, Windows accessories, then we can find the Paint software. So click on the Paint software, and now we have the software opened, the Paint software which students use to draw different type of picture. So for drawing the national flag, we need two shape. One is rectangle, একটা rectangle shape লাগে, চারকোনা shape. Another is circle. So এই সার্কেল এবং রেক্টেঙ্গেল শেপগুলো আমরা কিভাবে করব? আমাদের তো এটা ওপেন হলো, দেখা যাচ্ছে ঠিক এই যে উপরে here is some symbol or shapes. আমার এখানে কিন্তু কিছু শেপ আছে, স্ট্রেট লাইন, কার্ভ লাইন, সার্কেল, রেক্টেঙ্গেল। সো আমরা বেশি জিনিসে যাব না যেহেতু আমাদের সময় অল্প। উইল গো টু দ্য রেক্টেঙ্গেল। সো টু ড্র দ্য রেক্টেঙ্গেল উই ফার্স্ট হ্যাভ টু ক্লিক অন দ্য রেক্টেঙ্গেল। আমাদের রেক্টেঙ্গেলের উপর ক্লিক করতে হবে। তো আফটার ক্লিকিং দ্য রেক্টেঙ্গেল উই জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ টু মেক দ্য শেপ। আমাদের মাউস ব্যবহার কিন্তু দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ক্লিক করা, আর একটা হচ্ছে ক্লিক করে ধরে রেখে মুভ করানো। আমরা যখন কোনো কিছু ক্লিক করে ধরে রেখে টান দিই তাহলে সেটা আরেকটা কাজ করা যায় মাউস দিয়ে। তো এভাবে আমরা ক্লিক করে ছেড়ে দিব না, আমরা টানে আমরা কি করব, এই রেক্টেঙ্গেলটাকে ড্র করব। করার পর এই রেক্টেঙ্গেল কিন্তু এখনও সেট হয়নি, দেখেন এখানে ডট 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 একটা সাদা চিহ্ন দেখাচ্ছে, এই জায়গায় একটা ফোঁটা দেখাচ্ছে। আমরা এটাকে এখন কিন্তু মাঝখানে ক্লিক করে মুভ করতে পারবো বিভিন্ন জায়গায়, এই যে ধরে রেখে মুভ করব। কিন্তু আমি যদি সেট করতে চাই তাহলে আমাকে বাইরে, এই ছবিটার বাইরে একটা জায়গায় একটা ক্লিক করতে হবে, করলে হবে কি এখন আমি এটাকে আর কোনোভাবেই মুভ করতে পারবো না, এটার জায়গায় ফিক্স থাকবে। এই যে এইখানে আবার অন্য ছবি চলে আসবে। তো এইভাবে আমাদের সেট করে নিতে হবে। এখন যেহেতু আমি একটা ফিগার মাঝখানে দিয়ে ফেলেছি, আমি এটাকে ঠিক করা দরকার, এটাকে সরাতে হবে। সরানোর জন্য আমরা এই যে একদম উপরে বাম পাশের কর্নারে আপার লেফট সাইড আমাদের দুইটা তীর চিহ্ন আছে, একটা ক্লিক করলে আমরা আগের অবস্থায় ফিরে যাব, পাশেরটা ডান পাশেরটা ক্লিক করলে আমরা আবার যেটা করেছিলাম সেটাতে ফিরে যাব। আবার এটাকে আনডু করতে হলে বা এই কাজটাকে আবার যদি আমি চেঞ্জ করে আগের অবস্থায় ফিরে যেতে আবার পাশেরটা চেক করব। এভাবে আগে পরে ক্লিক করে আমরা এক অবস্থান থেকে আরেকটা অবস্থানে ব্যাক করতে পারি। এভাবে আমরা পুরোটা বাদ দিতে পারি, আবার পুরো আগের অবস্থায় ফিরে যেতে পারি। সো আমাদের এটা দরকার, এটা রেখে আমরা ওটা বাদ দিয়ে দিলাম। নাও উই নিড এ সার্কেল, রাইট? সো এটার পাশেই দেখেন এখানে একটা সার্কেল আছে। সো আমরা এই সার্কেলটাতে ক্লিক করব, ক্লিক করে
আমাদের এই সার্কেলটাতে ক্লিক করে আমরা এখানে যেটা করব, এই সার্কেলটা এখানে ড্র করব। তো ড্র করার জন্য আমাকে মাঝখানে এনে এটাকে ড্র্যাগ করতে হবে। তো ড্র্যাগ করার মাঝে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমি এই সার্কেলটাকে পারফেক্ট সার্কেল হচ্ছে না। সো পারফেক্ট সার্কেল না হওয়াতে আমাকে যেটা করতে হবে, পারফেক্ট সার্কেল বানানোর জন্য, এটাকে পারফেক্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা যখন এটা ড্র করব, এটা তো পারফেক্ট গোল হয়নি, আমরা ব্যাক বাটনে প্রেস করব, করে আমরা যেটা করব শিফট চেপে ধরব। শিফট চেপে ধরে আমরা এবার সার্কেলটা ড্র করব। দেখা যাবে কি এই সার্কেলটা আমি চাইলেও আর চ্যাপটা করতে পারবো না, এটা সবসময় গোলই থাকবে। তো আমি একটা পারফেক্ট শেপ আমি অনুমান করে এরকম একটা শেপ নিয়ে নিলাম, এই ড্র হয়ে গেল। এখন আমি শিফট বাটন ছেড়ে দিব, মাউসও ছেড়ে দিব। তো এখন আমি এই সার্কেলটাকে ঠিক পজিশন অনুযায়ী নিয়ে যাওয়ার জন্য এটার উপরে ধরে একটা জায়গা যেখানে রাখলে আমার মনে হয় পারফেক্ট হবে, আমি এখানে রেখে দেব। রাখার পর আমার কিন্তু এখন ন্যাশনাল ফ্ল্যাগ ড্র করা শেষ। Now the time is to color it. To color it, we need two color. One is green and another is red. To color it in green, we have to select first green color, this one. এই গ্রিন কালারটা সিলেক্ট করতে হবে। গ্রিন কালারটা সিলেক্ট করলে দেখা যাবে কি এই যে গ্রিনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি যাই করি না কেন এটা গ্রিন হবে। সো আমি যেহেতু রঙটা ঢেলে দিব, আমাকে রঙের কৌটা সিলেক্ট করতে হবে, ইটস হেয়ার, এবং এটাকে সিলেক্ট করলেই আমি গ্রিন কালারটা দেওয়ার জন্য রঙটা ঢেলে দেওয়ার সুবিধা পাবো। নাও উই উইল হ্যাভ টু প্রেস দ্য প্লেস, ওই জায়গায় ক্লিক করতে হবে যেখানে আমি গ্রিন কালারটা দিব। ক্লিক করলে এই যে গ্রিন কালারটা হয়ে গেল। এখন আমাদের দরকার হচ্ছে রেড কালার। সো উই হ্যাভ টু সিলেক্ট দ্য রেড, দেন ক্লিক ইন দ্য মিডল, মাঝখানে ক্লিক করলে আমার এটা রেড কালার হয়ে আছে। খেয়াল রাখবেন যেই কালারটা ক্লিক করেছেন এখানে সেই কালারটা অ্যাক্টিভেট হওয়াতে এই কালারটা এখানে শো করবে। এরপর আপনি যাই কাজ করেন না কেন এগুলো সব ওই কালারটাই আসবে, অতএব এই ব্যাপারটা বুঝে কাজ করতে হবে। সো ইন দিস ওয়ে ইউ ক্যান ড্র দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ফর ইউর এক্সাম। In the exam you will have to draw it and show me that you can draw this. Thank you very much.